এমন শুধু তোমাকে পেতে চাই, এই মন শুধু তোমাকে পেতে চাই। শুক্রবার রাত্রি 9টা, অনিডারি ও বন্ধুরা সোসাইটির পডাড্ডা। আজকে এক একজন কবির তো কিছু পক্ষকাল থাকে। আমরা রবীন্দ্র পক্ষ সেরে তারপরে নজরুল পক্ষে ঢুকেছি। তার মানে এটা নয় যে রবীন্দ্র পক্ষ শেষ হয়ে গেছে। তো যেহেতু নজরুল পক্ষে আমরা ঢুকেছি, খুব স্বাভাবিকভাবেই আজকে এমন একজন অতিথি নিয়ে আমরা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। যদিও সবাই চেনেন, তবুও যারা নতুন আমাদের ইউটিউবের সঙ্গে, তাদের সঙ্গে পরিচয় ঘটাবো এমন একজন আজকের অতিথিকে, যিনি শুধু রবীন্দ্রনাথ নয়, নজরুল সঙ্গীত সম্পর্কে তার অগাধ জ্ঞান, নজরুল ইসলাম সম্পর্কে তার অগাধ পড়াশোনা, এবং পঞ্চকবি, যেটা আমরা ওই স্বাধীনতার সময় থেকে, মানে লড়াইয়ের সময় থেকে যে পঞ্চকবির যে সৃষ্টি, এই পঞ্চকবি নিয়েও আমরা খানিকটা ছুঁয়ে যাব। তার কারণ পঞ্চকবি নিয়ে আলোচনার জন্য সবচাইতে সঠিক যিনি ব্যক্তি, তিনি হলেন আমাদের পম্পা সুর। তো পম্পা সুর আমার সম্পর্কে বৌদি, তাই আমি বৌদি বলেই সম্বোধন করব। তোমাকে স্বাগতম আমাদের অনিডারি ও বন্ধুরা সোসাইটি পডাড্ডায়। এইটা দিয়েই বরং শুরু করি। আমার মনে হয় যেহেতু পডাড্ডা একটা থেকে যাবার বিষয়, কারণ আমরা কখন থাকবো না থাকবো, কিন্তু আমাদের এই আলোচনা আড্ডা এগুলো থেকে যাবে। তো নজরুল সাহেব লিখেছিলেন, যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে। তো সেই হারিয়ে যাওয়ার প্রাক্কালে আমরা রেখে যাই কিছু আলোচনা বৌদিকে নিয়ে। বৌদি, পঞ্চকবি এবং সেই সময়ের নজরুল সাহেব, আমি রবীন্দ্রনাথকে একটা, যেহেতু উনি প্রতিষ্ঠান প্রায়, তাই একটু আলাদা করেই রাখছি। এই যে রবীন্দ্রনাথ এবং নজরুল, তার মাঝে বাকি তিনজন, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল, কান্তকবি, রজনীকান্ত, এই প্রখর সূর্য আর চাঁদের মানে আলোতে তারা কি সত্যি সেই সময় হারিয়ে গেলেন, সেভাবে প্রিজার্ভ হলো না? আমি বলবো সবাই প্রিজার্ভ হয়েছেন। পঞ্চকবির মধ্যে যদি আমরা দেখি যে রবীন্দ্রনাথ আর দ্বিজেন্দ্রলাল রায় একদম সমসাময়িক, এবং রবীন্দ্রনাথের সঙ্গে দ্বিজেন্দ্রলাল রায়ের একটা বিশেষ সখ্য ছিল। কোনো কারণে সেই সখ্যতা এক সময় ভেঙে যায়। তখন দ্বিজেন্দ্রলাল রায় পুরোপুরি ওনার অপোজিট হয়ে যান, এবং ওনার যে গানকে ব্যঙ্গ করে উনি কিছু গান লেখেন, প্যারোডি লেখেন। তাতে রবীন্দ্রনাথের মতন প্রতিষ্ঠানের কিছু যায় আসেনি, কিন্তু সেটা দ্বিজেন্দ্রলালের কেরিয়ার, আমি বলবো যে কবি কেরিয়ারে খানিকটা তো তার প্রভাব পড়েছিল। আচ্ছা। আর অতুল প্রসাদ সেন, উনি ছিলেন, উনিও রবীন্দ্রনাথের স্নেহধন্যই ছিলেন, কিন্তু তবু ওনার একটা স্বতন্ত্রতা ছিল। কি স্বতন্ত্রতা? দ্বিজেন্দ্রলাল রায়েরও স্বতন্ত্রতা ছিল। সেটা হচ্ছে তখন যে উত্তাল আমাদের দেশপ্রেম, দ্বিজেন্দ্রলালের গান কিন্তু আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য তার এই দেশাত্মবোধক গানগুলো। আর অতুল প্রসাদ সেন ছিলেন লখনৌয়ের অধিবাসী। উনি রীতিমতন ঠুংরি তালিম নিয়েছিলেন। হ্যাঁ, ওনার যে গানগুলো সেইগুলো কাব্যগীতি ছিল, কাব্যগীতির মধ্যে রবীন্দ্রনাথের ছায়া ছিল, কিন্তু বাকি যে গানগুলো তার মধ্যে অনেকগুলোর মধ্যেই খানিকটা খেয়াল গায়কী বা একটু ঠুংরির গায়কী ছিল। সেই জন্য ওনারও একটা স্বতন্ত্রতা আছে। কিন্তু দ্বিজেন্দ্রলাল কিন্তু ঠুংরি কখনোই ইউজ করে না। দ্বিজেন্দ্রলাল রায় এই ঘরানায় ছিলেন না। দ্বিজেন্দ্রলাল রায়ের যে গানের সম্ভার, সেটাকে আমরা পুরোপুরি দুটো ভাগে ভাগ করা হয়, স্বদেশ গীতি, কাব্যগীতি। এছাড়া আর কোনো গীতি ওনার নেই। আর হাসির গান,
আর হাসির গান। এই আছে, নাটকের গান আছে। নাটকে উনি অনেক ওনার নাট্যকার হিসেবে তো বেশি পরিচিত। সেই নাটকের প্রয়োজনে উনি অনেক গান লিখেছেন। কিন্তু গান যদি বলো তাহলে নাটকের গানকে যদি আমরা বাদ দিই তাহলে হাসির গান, দেশাত্মবোধক গান এবং এই কাব্যগীতি। গান লেখার ক্ষেত্রে আমার মনে হয় অতুল প্রসাদের থেকে বোধহয় দ্বিজেন্দ্রলাল প্রায় 500টা গান লিখেছেন। দ্বিজেন্দ্রলাল, হ্যাঁ, অতুল প্রসাদ 200 খানার মতন গান। না, তার থেকে অনেক বেশি লিখেছেন। আমরা অনেকগুলো জানি না, হতে পারে, অনেকগুলো স্বরলিপি বেরোয়নি। এদের সঙ্গে রবীন্দ্রনাথের একটাই তফাৎ ছিল, রবীন্দ্রনাথ ছিলেন ভীষণ মেটিকুলাস। উনি যখনই গান লিখতেন তখনই হয় ইন্দিরা দেবী চৌধুরানী নয়তো দীনু ঠাকুর, এদের দুজনকে বলতেন স্বরলিপিটা বানিয়ে ফেলো। তাই জন্য এদের গান, রবীন্দ্রনাথের গানে কখনো স্বরচ্যুতি হয়নি, মানে আমি বলবো যে কখনো সুরচ্যুতি হয়নি। সুরটা উনি বেঁধে দিয়েছিলেন, ওনার গান এইভাবেই গাইতে হবে, যেটা এই বাকি চারজন কবি করেননি। হ্যাঁ ঠিক। এ প্রসঙ্গে একটা ছোট্ট, তুমি খুব ভালো বললে এই জায়গাটা। আমি বলি, তখন নজরুল সাহেব মানে গোড়া একটা সিনেমা তৈরি হচ্ছে। এবার মিউজিক ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে নজরুল সাহেবকে। এবার উনি তখন নিজের মতন করে রবীন্দ্রসঙ্গীতগুলি নিজের মতন করে ভেঙেছেন, রাগ দিয়েছেন। বিশ্বভারতী বসেছে বেঁকে যে না, এটা তো কিছুতেই আমরা মানব না। তখন পুরো রোল, মানে ওই যে মিউজিক সিস্টেম সব নিয়ে উনি শান্তিনিকেতনে পৌঁছান। রবীন্দ্রনাথকে বলেন যে আমি এভাবেতে প্রয়োগ করতে চাইছি, আপনি দেখুন আমি কোথায় ভুল করেছি। রবীন্দ্রনাথ সমস্ত কিছু দেখে শুনে বলছেন যে না, ঠিক আছে, তোমার যদি মনে হয় এভাবেতে তুমি প্রয়োগ করতে চাও তাহলে ওই বিশ্বভারতী বাবুদের কথা শোনো না, তুমি তোমার মতন করে এগিয়ে যাও। তো আমারও তাই মনে হয় কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো যে উনি স্বরলিপির ভীষণ কঠোরভাবে নিয়ম মানতে বলেছিলেন বটে, কিন্তু কখনো কখনো আমার মনে হয় বিশ্বভারতীও বোধহয় একটু বেশি বাড়াবাড়িই করেছিল। না, বিশ্বভারতীর কথাটা আমি এখানে আনতে চাইছি না এই কারণে যে বিশ্বভারতী তো একটা প্রাতিষ্ঠানিক না। আমি এই ঘটনায় যেটা মনে হচ্ছে, রবীন্দ্রনাথকে যদি কেউ সঠিকভাবে কনভিন্স করাতে পারে, আমার মনে হয় উনি সেই পারমিশনটা দেবেন যদি ভাব, গায়কি ইত্যাদি সবকিছু। দেখো, অনেক রবীন্দ্রনাথে চলে যাচ্ছি আমরা, তবু আমি বলি রবীন্দ্রনাথের গান যেহেতু আমি গাই, সেই জন্য আমি বিভিন্ন শিল্পীর গলায় রবীন্দ্রনাথের গান শুনেছি। যখন আমরা ছোট ছিলাম তখন তো আরোই শুনেছি। পঙ্কজ কুমার মল্লিকের, উনি তো প্রথম রবীন্দ্রসঙ্গীতকে সাধারণ মানুষের কাছে নিয়ে আসেন, বা হেমন্ত মুখোপাধ্যায়, এরা কিন্তু সবসময় স্বরলিপিকে একদম মানে না, দেবব্রত বিশ্বাস স্বরলিপি খুব ভালো ফলো করতেন। হ্যাঁ, কিন্তু এনারা স্বরলিপিকে একেবারে ফলো করে গাননি, কিন্তু সেটা কিন্তু রবীন্দ্রনাথ অনুমোদন করেছিলেন, অনুমোদন দিয়েছিলেন। রবীন্দ্রনাথ কিন্তু এতখানি কঠোর ছিলেন না। আমি যেটা এর আগের প্রসঙ্গে বলতে চাইলাম সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গানের কাঠামোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল, স্বরলিপি যেহেতু হয়েছিল সেজন্য কাঠামোটা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু অতুল প্রসাদ সেন আর রজনীকান্ত সেন বা দ্বিজেন্দ্রলাল রায়, এদের স্বরলিপি পরবর্তীকালে শিল্পীরা তৈরি করেছেন। যেমন দিলীপ কুমার রায় দ্বিজেন্দ্রলাল রায়ের কিছু স্বরলিপি তৈরি করেছেন। এবং দিলীপ কুমার মানে রজনীকান্ত সেনেরও যিনি নাতি, তার নামও দিলীপ কুমার সেন, তিনিও কিছু স্বরলিপি তৈরি করেছেন। তাহলে এই যে রবীন্দ্রনাথের গানেরও স্বরলিপি তৈরি করা হয়েছে, মানে না, সেটা তো সঙ্গে সঙ্গে, মানে গান তৈরি হতো সঙ্গে সঙ্গে স্বরলিপি তৈরি হতো। মানে এরম হয়েছে যে আমরা পড়েছি আর কি বিভিন্ন সৈয়দ মুজতবা আলীর রচনায়, প্রমথনাথ বিশির রচনায়, যে উনি রাত্রির বেলার 2:30টার সময় উদ্ভ্রান্তের মতন দৌড়চ্ছেন মাঠ দিয়ে, মাঠ ভেঙে। কেন দৌড়চ্ছেন না? গানটা হারিয়ে যাবে, গানের সুরটা হারিয়ে যাবে। তখন ওই অত রাতে দীনু ঠাকুরকে উনি ঘুম থেকে তুলে বলছেন, ওরে দীনু তুই শিগগিরই লেখ এই সুরগুলো, নইলে আমি ভুলে যাব। তাহলে কি হলো যে গানটা অনেক সময় হয় যিনি গান তৈরি করছেন তিনি আজকে যে সুরটা করেছেন
সেটা এক্স্যাক্টলি মনে নাও নাও রাখতে থাকতে পারে। পারে, কালকে হয়তো উনি ওই সুরটা একটু হ্যাঁ, বদলে দিলেন। রবীন্দ্রনাথ যখন মৃত্যু সজ্জায় তখনও তো ওই প্রতিমা দেবীকে দিয়ে, রানীচন্দ্রকে দিয়ে উনি স্বরলিপি তৈরি করে রাখতেন, হসপিটালের বেডে শুয়ে শুয়ে এই কাজ তিনি এই কাজ তিনি করতেন। হুম। তা সেটাই বলছি যে এনাদের স্বরলিপিগুলো সবই কিন্তু মৃত্যুর পরে, যেমন নজরুলের স্বরলিপি করেছেন কাজী অনিরুদ্ধনাথ ছেলে। তা এইভাবে মানে স্বরলিপি যেহেতু পরবর্তীকালে তৈরি হয়েছে, অনেক সুরই হয়তো যেটা অরিজিনাল সুর সেটা হয়তো মনে নেই, এরকম হতে পারে। মানে এরকম দেখা যেতেই পারে নজরুল গীতি, অতুল প্রসাদ, রজনীকান্তের গানে একই গান দুই শিল্পী দুই সুরে গাইছেন। এটা আমি অন্তত লক্ষ্য করেছি যে আমি হয়তো যার কাছে, দুজনের কাছে একই গান শিখেছি, একজন একভাবে শিখিয়েছেন আর একজন আরেকভাবে শিখিয়েছেন। আচ্ছা বৌদি, একদম ইম্পার্শিয়াল ওয়েতে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, এটা আমার বহুদিনের জিজ্ঞাসা, যে শুধু আমি যদি ফিল্টার করে গান বিষয়বস্তুটাকে তুলে আনি, তাহলে কি কখনো তোমার মনে হয় যে নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে অনেক বেশি ভার্সেটাইল ছিলেন, অনেক বহুমুখী প্রতিভা? শুধু সঙ্গীতটাকে যদি আমি ধরি। আচ্ছা, তুমি কি দুজন নক্ষত্র, এর আলো কম ওর আলোর বেশি, এটা বলতে পারো? হ্যাঁ, তুমি যদি এখন ইয়েতে মাপো, কোনো যন্ত্র দিয়ে মাপো, তাহলে হয়তো হবে। দুজন দু জায়গায় দুটি নক্ষত্র। হ্যাঁ, না, আমি সৃষ্টির দিক থেকে বলছি। ধরো নজরুল, আমি গান সংখ্যা ইত্যাদি বলছিলাম, উনি নজরুল সাহেব 4000 4500 গান তৈরি করেছেন, উনি 2200 গান তৈরি করেছেন রবীন্দ্রনাথ। আমি সেই প্রসঙ্গে, তৈরির প্রসঙ্গে বলছি। এখানে আমি তোমার সঙ্গে একটু ডিফার করবো, একটা তথ্য আমি তোমার সঙ্গে স্বীকার করি। 4000 4500 গান কিন্তু নয়। নজরুলের যেটা অসুবিধা হয়েছে, বহু গান অন্যের রচিত, প্রণব রায়ের রচিত, কমল দাশগুপ্তের রচিত, মেহেন্দি হাসানের রচিত, সেই গান কিন্তু নজরুল গীতি হিসেবে প্রকাশ পেয়েছে। একদম, আমি গান ধরে ধরে বলতে পারি। আচ্ছা, এটা আমার কাছে সত্যি জানা ছিল না। গান ধরে ধরে বলতে পারি যে এইগুলো এইরকম ভাবে হয়েছিল। অনেক নজরুল গীতিতে অনেক বেনো জল এসে মিশেছিল, যেগুলো কিন্তু আসলে নজরুল গীতি নয়। 4500 সংখ্যাটা যেটা, সেটা হচ্ছে ওই সবকিছু মিলে। যদি তুমি ওটাকে ইয়ে করো, 1500 গান মিশেছে বলে আমরা জানি, যেটুকু নজরুলের উপর রিসার্চ হয়েছে, 1500 এরকম গান আছে। তাহলে ওই সংখ্যাটা 3000 মতন হবে নজরুলের মূল রচনা। আমার এরকম মনে হয় বলতে, আমি জানি না, রবীন্দ্রনাথ আমাদের কাছে একটা নির্জনতা। ধরো তুমি একা বসে আছো, সেই সময় তোমার রবীন্দ্রসঙ্গীত মনে পড়বে না, নজরুল গীতি মনে পড়বে। ধরা যাক তুমি একটা পঞ্চচল্লির মতন তুষার শৃঙ্গ, আর তুমি সামনে, আর তুমি ওইখানটাতে বসে একা, সেই সময় কি মনে আসবে, নজরুল গীতি না রবীন্দ্রসঙ্গীত? বললাম যে সেই সময় যে আমার মনের যে অবস্থা, নজরুল গীতিও আসতে পারে। যেমন আমি একটা ঘটনার কথা তোমাদের উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমরা কেদারনাথ গিয়েছিলাম। কেদারনাথ গেছি আমরা সম্ভবত 1998 সালে। 1998 সালে তখন প্রায় 9 কিলোমিটার না 12 কিলোমিটার পথ হাঁটতে হতো। সেই পথটা হেঁটে 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 গিয়ে আমরা যখন পৌঁছেছি, তখন সন্ধে হচ্ছে। সন্ধেবেলা ওই কালীকমলি ধর্মশালাতে জিনিসপত্রগুলো রেখে আমরা ফ্যামিলি গিয়েছিলাম। আমরা ফ্যামিলি কেদারনাথের মন্দিরে বসলাম। মন্দিরের বড় চাকালটা, যেটা পরে ইয়ে হয়ে গিয়েছিল, আবার রিকনস্ট্রাক্ট করা হয়েছে, ধ্বংস হয়ে গিয়েছিল। সেখানে যখন বসলাম, পেছনে কেদারনাথ শৃঙ্গ। সেই সময় কেদারনাথ শৃঙ্গের ওপরে এসে পড়েছে সূর্যের আলো, আর কেদারনাথের মন্দিরে বাজছে ঘন্টা। সে সময় আমার মনে একটাই গান এলো, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, নীরবে সে দাঁড়াইলে সে প্রখর তেজ তব নেহারিতে নারী,
অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। এই গানটা তুমি যদি দেখো, গানটাকে যদি পুরোটা শোনো, অনেকে রেকর্ড করেছেন, মানে গানটা আমার খুব প্রিয় গান। এই গানটা আহির ভৈরবের ওপরে। হ্যাঁ, তা গানটা যদি শোনো, এই যে তুমি বলছিলে যে দর্শন, প্রকৃতি আর পুরুষের যে দর্শন, সেটা কোথায় যেন কৃষ্ণ, শিব, দুর্গা আর রাধা মিশে গেছে। বিষানো ফেলিয়া বাঁশি তুলে নাও, মানে এই যে লাইনগুলো, রাসবিলাসিনী আমি আহিরিনী, এটা রাধা। শ্যামল কিশোর রূপ নাহি চিনি, এটা শ্যাম। সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা, হে শিব সুন্দর বাঘ ছাল পরিহর, ধর নট বড় বেশ পর নিপমালা। দেখো, ভৈরবকে বলছে তুমি পর নিপমালা, আমি ব্রজবালা, তুমি ভৈরব, কিন্তু তবু তুমি এসো আমার কাছে মদন মোহন বেশে। তারপরে দেখো আমরা কিভাবে পার্বতীতে যাচ্ছি। নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবনপতি, পার্বতী নহি আমি আমি শ্রীমতী, বিষাণ ফেলিয়া বাঁশুরি ধারি। এই যে বিষাণ ফেলে বাঁশি, পার্বতী থেকে রাধা, এই যে উত্তরণ, এটাই হচ্ছে নজরুল। সেইখানে রবীন্দ্রনাথ বা অন্যান্য কবি, অন্যান্য যারা আছেন, তারা খানিকটা অর্থোডক্স। তারা কিন্তু রাধাশ্যামকে মানে সেই পুরুষ প্রকৃতি, রাধাশ্যামও পুরুষ প্রকৃতি, পার্বতী শিব পুরুষ প্রকৃতি, কিন্তু পুরুষ প্রকৃতির এই দুটি রূপ একটি গানে মিশ্রিত করে ফেলা, এটাই নজরুল। এই যে বৌদি, অরুণ কান্তি যোগী ভিখারি, তুমি যেটা গানটা গাইলে, এই প্রসঙ্গে আমার আরেকটা কথা মনে পড়ছে, আমি বলি তোমাকে। মুসলিম সাহিত্য সমাজের প্রথম বার্ষিক সম্মেলন, এবার নজরুল সাহেবকে তারা বলেছেন একটা উদ্বোধনী সঙ্গীত লিখে দিতে, এবং কেউ একজন গাইবেন, সুর করে দিতে, কেউ একজন গাইবেন। তো মুসলিম সাহিত্য সমাজের একটা উদ্বোধনী সঙ্গীত নজরুল ভেবে পাচ্ছেন না কি করবেন, তো পদ্মা পাড়ে ভাসলেন একদম রাত্রির শেষ প্রহরে, সেই সময়টায় নজরুলের গান পায় আর কি। তো ওই স্টিমারে ভাসতে ভাসতে উনি লিখলেন অরুণ কান্তি ওই সময়টায়। এইবার গান তো দিলেন, গাওয়া হচ্ছে উদ্বোধনী সঙ্গীত, তার আগে গানটা ওরা পড়ছে মুসলিম সাহিত্য সমাজের যিনি ওখানে হত্যাকর্তা ব্যক্তি। ওই যে আমি এই জন্য অন্তরাতে আসলাম, এবার অন্তরাতে এসে তারা চমকে গেছে। সেইখানটাতে ওই ব্রজবালা হে শিব সুন্দর কি একটা আছে, যে মুসলিম সাহিত্য সমাজে তুমি কি করে এই শিব সুন্দর কথাটা নিয়ে আসতে পারো, এটা তোমার মাথায় আসলো কি করে? তখন নজরুল সাহেব এই কথাটাই বলছেন যে শিব হোক আর যেই হোক, সেটা তো তোমার অন্তরাত্মা। তো এইখানটাতে তুমি মুসলিম বলে আমি শিব বলতে পারবো না, অথবা আমি অন্য ধর্মের হলে আমি আল্লাহ বলতে পারবো না, এটা কি ধরনের কথা? এবং ওই সময় উনি মুসলিম সাহিত্য সমাজ ওই অন স্পট ত্যাগ করেন। তো এই যে জায়গাটা বোধহয় এই ধরনের মানুষ এখন আর কেন ফিরে আসে না, কি মনে হয় তোমার? দেখো, আমার মনে হয় যে যারা সত্যিকারের শিক্ষিত, শিক্ষা বলতে আমি বলছি না কলেজ
বা ইউনিভার্সিটির শিক্ষা, যারা অন্তরের শিক্ষিত তারা কিন্তু কোনোদিন এরকম বিভেদ করবে না, এই বিভেদ তাদের মধ্যে আসবে না। আমরা অনেক মুসলমান দেখেছি যারা হিন্দুদের সঙ্গে এই বিভেদ করে না, আবার অনেক হিন্দু দেখেছি যারা মুসলমানদের সঙ্গে এই বিভেদ করে না, তাই তো? এই যে একটা মেরুকরণ, এই মেরুকরণটা যারা সত্যিকারের মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে বিবেকানন্দের যে বাণী, সেই যে সেটা তো আমাদের যারা সত্যি আধ্যাত্মিকতাকে নিয়েছেন, যেটা নজরুল নিয়েছিলেন, যেটা রবীন্দ্রনাথ নিয়েছিলেন। রবীন্দ্রনাথ কখনো কিন্তু কোনো মুসলমানকে মুসলমান বলে ত্যাগ করেননি বা কোনো ইয়ে করেননি। না, তা তো নিশ্চয়ই করেনি। 1905 সালের ঘটনা তো বিশ্বব্যাপী, রাখি বন্ধনটাই তো সেই অনুসারে। সেরকমই আমি বলবো যে নজরুলের মধ্যে এই আধ্যাত্মিকতাটা, মানে আমি বলবো যে আধ্যাত্মিক অনুভূতিটা এত বেশি ছিল। এবং তার থেকেও বড় কথা যে তুমি কি জানো উনি সবসময় একটা গেরুয়া চাদর পরতেন, ছবিতে দেখা গেছে। প্রতিভা বসুর একটি বই আমি সম্প্রতি পড়লাম, জীবনের জলছবি। প্রতিভা বসু মানে বুদ্ধদেব বসু স্ত্রী হয়েছিলেন পরে। তিনি যখন অবিবাহিত ছিলেন তখন তার নাম ছিল প্রতিভা সোম। ঢাকাতে তার বাবা চাকরি করতেন। তা এই সময় উনি গান শেখেন। সেই গান শিখতে গিয়ে দিলীপ কুমার রায়, দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে, তিনি আরেকটা কথা এখানে থামিয়ে দিয়েই বলছি যে বিজ্ঞানী সত্যেন বোস উনি কিন্তু মানে বোসন আবিষ্কার করেছিলেন, কিন্তু তার সঙ্গে উনি অসাধারণ সঙ্গীতজ্ঞ ছিলেন। এবং সঙ্গীতকে উনি ওনার জীবনে এতখানি স্থান দিয়েছিলেন, সব সঙ্গীতজ্ঞরা কলকাতা থেকে গিয়ে ওনার বাড়িতে উঠতো। দিলীপ কুমার রায় এসেছেন, প্রতিভা সোমের বাবা দিলীপ কুমার রায়ের কাছে গান শেখাবেন বলে প্রতিভাকে নিয়ে গেছেন। এবার দিলীপ কুমার রায় উনি বলেছেন আমি কিন্তু সব ছাত্র নিই না, তুমি আগে আমাকে পরীক্ষায় পাশ করতে হবে, আমার পরীক্ষায় পাশ করো। তা উনি পরীক্ষায় পাশ করেছেন, দিলীপ কুমার রায় ওনাকে গান শিখিয়েছেন, গান শিখিয়ে খুবই আনন্দ পেয়েছেন। এইবার কাট টু সিন 2, দেখা গেল যে প্রতিভা সোমের কাছে একজন একটা চিরকুট নিয়ে এসছে সত্যেন বোসের কাছ থেকে, যে তুমি কালকে আমার বাড়িতে এসো। তখন গিয়ে দেখছেন যে বাবরি চুলওয়ালা একজন লোক বসে আছে, বড় বড় চোখ। কে উনি? না, নজরুল ইসলাম। উনি নাম শুনেছেন, কোনো গান শোনেননি। তা উনি ওকে প্রতিভা সোমকে দেখেই বলছেন, আরে তুমি সেই মেয়েটা না, দিলীপ গিয়ে আমাকে বলছিল যে খুব ভালো গান গায়, তুমি একটা গান শোনাতো আমাকে। একটা গান শুনিয়েছে, বলছে আমি তোমাকে আমার গান শুনিয়ে যাব। আমি তো, শোনো কি হয়েছে, দিলীপ তো তোমার নাম বলেছে। এইবার আমি ওই কাকে ট্রেনে তুলে দিতে এসেছিলেন, মানে আমার সেই নামটা এখন মনে নেই, কাউকে ট্রেনে তুলে দিতে এসেছিলেন শিয়ালদা স্টেশনে। তখন ওনার ওখানে দাঁড়িয়ে দেখছেন যে ঢাকা মেল তখন ছাড়বে করছে। এবার ওনার তখন মনে পড়েছে, আরে দিলীপ বলেছিল ঢাকাতে একটা মেয়ে আছে যে নাকি খুব ভালো গান গায়। উনি ঢাকা মেলে উঠে বসেছেন, ঢাকা মেলে উঠে বসে চলে এসেছেন। এইবার এই প্রতিভা বসু লিখছেন, একদিন সকালবেলা সবে ঘুম থেকে উঠেছি, মানে তখনও দাঁত মাজা হয়নি কিছু, মানে রাতের পোশাক ছাড়া হয়নি, দেখছি সুর ভাসতে ভাসতে নজরুল ঢুকছেন, গেরুয়া চাদর, সবসময় ওনার নাকি গেরুয়া চাদর ইয়েতে পড়ে থাকতো, মানে ইয়েতে লুটোতো, মাটিতে লুটোতো, গেরুয়া চাদর মাটিতে লুটোচ্ছে, উনি আসছেন। এসে বললেন, এই প্রতিভা শিগগির হারমোনিয়াম নিয়ে বস, কালকে রাত্রিরে একটা গান লিখেছি, এই গানটা তোকে না শেখালে আমার সব সুর হারিয়ে যাবে। কি গান? কোন কুলে আজ ভিড়লো তোরি এ কোন সোনার নাই, আমার ভাটির তরি আবার কেন উজানে যেতে চায়,
কোন কুলে আজ ভিড়ল তরি, এ কোন সোনার নাই। আহা, আহা, আহা। এখানে আমি আরেকটা গল্প বলতে চাই, সেটা হচ্ছে সাপুড়ে নাটক হবে হুম, হুম, আকাশবাণীতে। হুম, তা আমি এটা বেতার জগৎ থেকে পড়েছিলাম। আচ্ছা। তা সাপুড়ে নাটক হবে, সেই সাপুড়ে নাটকে একটা মানে সাপের গান দেয়া হবে, হুম, তা সাপুড়ের গান দেয়া হবে। তা সেই গান শিখতে মানে সেই সুরটা ওনার ঠিক আসছে না। তখন উনি কি করলেন, বললেন যে হঠাৎ 3 দিন ওনার দেখা নেই, হুম, কোথায় গেলেন। 3 দিন পরে ফিরে এলেন, ফিরে এসে বললেন আমার সুর হয়ে গেছে। কি করে হলো সুর? না, উনি কোন সাপুড়ের আড্ডায় 3 দিন কাটিয়ে এলেন। হুম। হ্যাঁ, এইরকম মানে আমরা যেরকম এখন মেথড অ্যাক্টিং করি সেই রকমই হ্যাঁ হ্যাঁ বলছে। এই যে রবীন্দ্রনাথ নজরুল আলোচনা করছিলাম, নজরুলের একটা অদ্ভুত জায়গা ছিল যেটা বোধহয় রবীন্দ্রনাথের মধ্যে সেটা মানে রবীন্দ্র বিশেষজ্ঞরাই বলেন আর কি, নজরুল সাহেবকে অন স্পট বসিয়ে দিলে ওই অন স্পট ওই পরিবেশ নিয়ে একটা গান উনি সঙ্গে সঙ্গে করে দেবেন, এই মেধা, এই এটা রবীন্দ্রনাথও এবং স্বীকার করেছেন। সুরও লাগিয়ে দিচ্ছে, অন স্পট সুরও লাগিয়ে দিচ্ছে। এটা কিন্তু এবং বলা হয় রবীন্দ্রনাথও- স্টুডিওতে বসে নজরুল সাহেব ওইখানে গান লিখছেন, স্টুডিওতেই সুর দিয়ে ওইখানে হয়ে যাচ্ছে রেকর্ডিং। হ্যাঁ, ইন্দুবালা, আঙুরবালা, এদের তো উনি মানে তৈরি করলেন। হ্যাঁ, তারপরে সত্য চৌধুরী, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, এরা তো এদের নজরুল গীতিকে উনি তৈরি করলেন, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই যে মানে এই যে ওনার যে গ্রামাফোন কোম্পানি আর যে ওনাকে গ্রাস করে নিল অল ইন্ডিয়া রেডিও, সেই সময় উনি খাতার পর খাতা গান লিখেছিলেন, যেটা ওই রবীন্দ্রনাথ আর নজরুলের ইয়েতে তুলনায় যেটা আমরা বলছিলাম, আমি যেটা বললাম যে উনি খুব মেথডিক্যাল ছিলেন রবীন্দ্রনাথ, আর রবীন্দ্রনাথ পাশে পেয়েছিলেন তার বিশ্বভারতীকে, তার জন্য আরো মেথডিক্যাল হয়েছিলেন। নজরুলের সঙ্গে খুব মানে কাছের লোক, তারা বলছেন নজরুলের 7টা খাতা ছিল। তার যে সর্বক্ষণ যে তার সহচর ছিলেন, তার নাম ছিল জগৎ ঘটক। তিনি বলছেন যে তার একটা চামড়ার ব্যাগ ছিল, তার মধ্যে উনি এই যে গানগুলো লিখতেন সেই গানগুলোর একটা ড্রাফট করতেন, একটা খাতা সবসময় সেখানে থাকতো। এবার সেই ড্রাফট যে গানগুলো উনি বাড়ি গিয়েই ফেয়ার করে তুলে রাখতেন। আচ্ছা, তার সঙ্গে কি স্বরলিপিও লিখে রাখছেন? না, স্বরলিপি লিখতেন। আচ্ছা, গানগুলো লিখে রাখতেন। এবার কি হলো না, যখন উনি বারবার বাড়ি বদলেছেন, অনেকবার বাড়ি বদলেছেন, তো এবার সেই সময় সম্ভবত কিছু খাতা মিসপ্লেসড হয়ে যায়। আর তার যে ছিল, তার যে মানে সংসারও সেই সময় এত অর্থনৈতিক চাপে ছিল, তারাও খুব একটা অর্থনৈতিক চাপে নজরুল সাহেব সবসময় ভুগেছেন। হ্যাঁ, এবার তারপরেও সেই সময় মানে অনেক রকম সমস্যা তাদের সংসারে চলছিল, যার জন্য কি হয়েছে না, পরিবারকেও খুব একটা দোষ দেওয়া যায় না যে সেই খাতাগুলোকে যত্ন করে রাখা। পরবর্তীকালে সেই খাতাগুলো বিভিন্ন লোকের কাছ থেকে উদ্ধার হচ্ছে, এখনো জানা যায়নি আর কটা খাতা আছে। হ্যাঁ বৌদি, আমি এই ঘটনার প্রসঙ্গে আরেকটি মজার ঘটনা আমার মনে পড়েছে। সেটা হলো নজরুল সাহেব 4 বছর জেলে ছিলেন। এইবার ওই জেলে বসে কথিত আছে আর কি, এগুলো তো কোথাও ডকুমেন্টেড নেই, লোকমুখে এই বিশেষজ্ঞরা শুনেছেন আর কি, 1000খানেক গান ওখানেই লেখেন জেলে। এবং এই সম্পর্কে আরেকটা খুব, আমি ওইটাই বোধহয় তুমি ওটাতেই আজকে আমি বলছি, প্রায় 1000খানেক গান লেখেন, এবং জেলার সাহেব একটা খাতা বা একটা গান নিয়েও বাইরে বেরোতে দেননি। তার কারণ তাদের কাছে নির্দেশ ছিল যে ওনার গান মানে আবার আরেকটা আনন্দময় তৈরি হবে। তো নজরুল সাহেবের একজন মেট ছিল জেলের মধ্যে, এবার তার নাম ছিল হচ্ছে জীবন সান্যাল, ঠিক আছে? এইবার যখন নজরুল সাহেব বেরিয়ে এসছেন, জীবন সান্যালও বেরিয়ে আসলো, দেখা গেল যে নজরুলের একটা প্যাটার্ন আছে না, ধরো রবীন্দ্রনাথ একটা কবিতা লিখছেন, তুমি সেই প্যাটার্নটা দেখে বুঝবে যেটা রবীন্দ্র একটা কাব্য, নজরুল একটা লিখছে, সুকান্ত লিখছে, একটা প্যাটার্ন আছে।
ইভেন আমি যখন লিখি আমার একটা প্যাটার্ন আছে, বা XYZ এর একটা প্যাটার্ন আছে। এইবার নজরুল সাহেব তার ঘনিষ্ঠ বন্ধু শৈলকে বলেছেন যে আরে এই সমস্ত তো আমার লেখা, জীবন সান্যাল নিজের পত্রিকাতে পর 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 এ করে যাচ্ছে। তখন শৈল খুব রাগ করে নজরুলের উপর, বলে যে তোমাকে মাথা খারাপ, তুমি ক্লেম করো এগুলো। শৈল তুমি এরকম রাগছো কেন? চুরি কি আর সব সময় খারাপ অর্থে ব্যবহৃত হয়? এই যে তুমি টগর শিউলি ছিঁড়ে অঞ্জলি দাও, সেটা কি চুরি নয়? টগর শিউলি তুমি গাছের সঙ্গে চৌর্যবৃত্তি করছো না? ফলেতে এইভাবেতে ভাবো যে নজরুলের সহচর্য পেয়েছে বলে এই লোকটি এই একটা জায়গায় গেল, সেটাও তো একটা বড় আমি যেটা ব্যাপার। মজার ঘটনা তোমাদের বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, তুমি কি জানো অন্ধকারে নজরুল লিখতেন, একটা লাইনও বেরতো না। এই যে হাজার খানেক গানের কথা বললে, এটা ওই আমি আবার বলি, প্রতিভা বসুর কাছে নজরুল নিজের মুখেই বলেছেন যে এর জেলে বসে উনি যে গান রচনা করেছেন তার মধ্যে বেশিরভাগটাই অন্ধকারে, এবং একটা লাইনও মানে লাইনচ্যুত হতো না। এই হচ্ছে নজরুল আর কি। তা এই হলো মানে এই বিভিন্ন জায়গা থেকে খাতা পরে উদ্ধার হয়েছে। উনি 813টা গানকে উনি লিপিবদ্ধ করে যেতে পেরেছেন। মানে ওনার যে কাব্যগ্রন্থ, যেটা ওনার জীবদ্দশায় হয়েছিল সঞ্চিতা না, এছাড়া অনেকগুলো ছিল, অনেক গীতিগ্রন্থ, গীতিগ্রন্থ তো ছিল, তোমার বুলবুল ছিল, শুধু সঞ্চিতা নয়, আরো কাব্যগ্রন্থ ছিল কিছু কিছু। তা সেই সব থেকে মানে 813টা গান পাওয়া যাচ্ছে ওখান থেকে। আর এছাড়া তারপরে এই খাতা থেকে মানে যারা নজরুল বিশেষজ্ঞ তারা রিসার্চ করে যেটা দেখেছেন, তারপরে দেখা গেল যে প্রমীলা দেবী, তিনি একটা মানে প্রমীলা দেবী বোধহয় 1952 সালে সম্ভবত উনি একটা নেন, একটা উদ্যোগ নেন যে তার গানগুলো প্রকাশ করার। এইভাবে মোটামুটি 2504 উদ্যোগ তো অনিরুদ্ধ কাজী নিয়েছিল না, প্রমীলা দেবী 1952 সালে নিয়েছিলেন। তাই? হ্যাঁ, আচ্ছা। কাজী অনিরুদ্ধ স্বরলিপি করেছিলেন এবং প্রচার এবং প্রসারের কাজও কিন্তু অনিরুদ্ধ কাজী করেছিলেন, অনেকটা করেছিলেন। কাজী সব্যসাচী, কাজী অনিরুদ্ধ। যেহেতু নজরুল সাহেব নিজে কোনোদিন এগুলোতে পাত্তাই দেননি, তাই মানে এই যে পাণ্ডুলিপি গুলোকে পুস্তক আকারে প্রকাশ করা প্রমীলা দেবী উদ্যোগ নিয়েছিলেন। আচ্ছা। এইবার 1952 সালে, এইবার 1960 সালে প্রকাশিত হলো দোলন চাপা। তারপরে শেষ সওগাত, এরকম কিছু হয়ে হয়ে এখনো অব্দি 2504 মানে একটা নজরুল গীতির অখণ্ড সংস্করণ আমরা পেয়েছি হরফ প্রকাশনী। সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে 2504টা গান আমরা দেখতে পাচ্ছি লিপিবদ্ধ করা আছে। আমি তোমার কাছ থেকে এটা একটু জানতে চাই, কারণ আমি হয়তো অনেকেই জানে না পম্পা সুর সম্পর্কে। সেটা হলো গিয়ে একই রকম তুমি শুধু গায়িকা সেটা আমি বলতে চাইছি না, কারণ গতবার অনুষ্ঠান করার সময় আমার মনে আছে তুমি কৃষ্ণা আর সুতপাকে ওই বাচিক ভঙ্গিমা এবং শিল্পী সেটা নিয়েও তুমি খানিকটা তাদের সঙ্গে গাইড হিসেবে ছিলে আর কি। তো গানের পাশাপাশি তোমার বাচিক সত্তা, কবিতা সত্তাও যথেষ্ট প্রস্ফুটিত। তোমার কবিতা সত্তা কেউ আমরা দেখতে পাইনি এখনো অবধি, প্রকাশ আমরাই করে উঠতে পারিনি, হয়তো ভবিষ্যতে করব। তো ফলে এই প্রশ্নটা তোমাকে করা যেতেই পারে। শব্দের ব্যবহারে রবীন্দ্রনাথ আমরা জানি তার মধ্যে প্রকৃতি আছে, আধ্যাত্মিকতা আছে, তার মধ্যে শান্তির বাণী আছে, কিন্তু নজরুল দর্শন আছে। কিন্তু নজরুলের শব্দের ব্যবহার তুমি কিভাবে তুলনায় আসবে, না তুমি মনে করবে যে একটু অন্যরকম, কি তোমার মনে হয়? আমি যে প্রথমেই বলেছিলাম যে রবীন্দ্রনাথ আর নজরুল মোটামুটি সমসাময়িক।
হ্যাঁ, বয়সের দিক থেকে নয় বৌদি, তুমি বলছো যে রচনাকার। সৃষ্টির দিক থেকে, সৃষ্টির দিক থেকে সমসামী। কারণ আমি বলি নজরুল সাহেব যখন শাহিদুল্লাহকে নিয়ে শান্তিনিকেতনে যাচ্ছেন 1921 সালে প্রথম উনি শান্তিনিকেতনে যান নজরুল সাহেব, তো তখন রবীন্দ্রনাথ একেবারে রবীন্দ্রনাথ হয়ে গেছে মধ্য গগনে। মধ্য গগনে। তখন নজরুল সাহেব শুরুই করেননি তেমন একটা। ঠিক। তারপরে নজরুল যখন জেলে গেলেন 1923 সালে বোধহয় ওই সময়টায়, তখন বসন্ত কবিতাটা নজরুলকে রবীন্দ্রনাথ উপহার করলেন, উৎসর্গ করলেন। আবার পাল্টা 1928 সালে সঞ্চিতা রবীন্দ্রনাথকে উৎসর্গ করে নজরুল সাহেব দিলেন। ফলে ওই যে ওই সময়টুকু, ওই সময় থেকে নজরুল সাহেব আর রবীন্দ্রনাথকে তুমি সমসাময়িক বলতে পারো। হ্যাঁ, আমি যেটা বলি যে রবীন্দ্রনাথের যে তুমি যেটা বললে যে রবীন্দ্রনাথ তো সেই সময় মধ্য গগনে, সেই সময় যত কবি এসেছিলেন, এখানে বলি মহিতলাল মজুমদার কিন্তু নজরুলকে খুব স্নেহ করতেন। তা এবার এই যে সেই সময় সবাই কিন্তু রবীন্দ্রনাথের আদলেই কবিতা লিখতেন, ইভেন দ্বিজেন বাবুও তাই অনেকটা। সবাই কিন্তু ওইভাবেই লিখতেন, কিন্তু এনার কৃতিত্ব, নজরুলের কৃতিত্ব হচ্ছে এইখানে, উনি কিন্তু রবীন্দ্রনাথের ছায়া থেকে বেরিয়ে এলেন। খুব ভালো বললেন। এই যে বললেন, আমি একটা জায়গা থেকে একটু পড়ি যে এই যে তখন কল্লোল যুগ শুরু হচ্ছে, হ্যাঁ, নজরুলকে কিন্তু কল্লোল যুগে ফেলে দেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ এই যে কল্লোল যুগের যে দারিদ্র্যের আস্ফালনকে উনি একটা মানে ভান মনে করেছিলেন, এবং রবীন্দ্রনাথ নজরুলের কবিতায় আরবি ফার্সি এই শব্দগুলো, যেমন রক্তকে খুন বলা, এর প্রতিবাদ করেছিলেন। হ্যাঁ, কিন্তু এই যে মতভেদ ঘটেছিল, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু কখনোই নজরুলকে ফেলে দেননি। উনি নজরুলকে কিন্তু অত্যন্ত স্নেহ করতেন, ভাব বিনিময়ও ছিল, কিন্তু ওই এটা নিয়ে রবীন্দ্রনাথ সবসময় বলতেন যে আমি তোমার শব্দ চয়নকে খুব একটা সমর্থন করি না। আমি যেটা দেখেছি নজরুলের কবিতাতে, বিদ্রোহীর কবিতা তো আছে, প্রেমের কবিতাও আছে, বিদ্রোহের কবিতা আছে, প্রেমের কবিতা আছে, শিশুদের কবিতা আছে, সব কবিতাই আছে। তাতে একদম প্রকৃতির যে যে মানে একদম ফুলগুলো, সেই ফুলগুলো, সেই শব্দগুলোকে উনি একদম ব্যবহার করেছেন। যেমন গুলবাগিচা, বুলবুলি, পাখিকে একদম মানে ইয়ে করে উনি বুলবুলি, হয়তো সেটা তার সন্তানের প্রতি ইয়ে থেকেও মানে, তবে বুলবুল ওনার খুব প্রিয় পাখি ছিল, এটা বোঝা যাচ্ছে। সব জায়গাতে বুলবুল বা বুলবুলি ভীষণ ভাবে উনি ব্যবহার করেছেন। তো সেখানে রবীন্দ্রনাথ শব্দ চয়নে অনেক জেনেরিক। আচ্ছা, এখানে আমার মনে হয়েছে যে রবীন্দ্রনাথ শব্দ চয়ন করেছেন জেনেরিক, আর নজরুল শব্দ চয়ন করেছেন একেবারে ভেতরে গিয়ে, একেবারে সাধারণ মানুষের মুখের কথাকে তুলে এনেছেন। সেটা তার মধ্যে থেকে কি ছোট্ট করে একটা কবিতা তুমি বলতে পারো নজরুলের? আমাদের সময়সীমা আটকে যাবে। হ্যাঁ, যেমন কুলি মজুর, আমার একটুখানি মানে ঘাটতে ঘাটতেই এলো, দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ, তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমন করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে, বেতন দিয়েছ? চুপ রাও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত খড় পেলি বল? এই যে দেখো একটা মানে আমরা যেটা পরে দেখছি যে পরে সামাজিক একটা আন্দোলন চলে এসেছে এটা নিয়ে, কিন্তু নজরুলের কবিতার মধ্যে এইটা, রবীন্দ্রনাথের কবিতা তো আছে, কিন্তু মানে এই মানে পাঞ্চটা নেই, মানে যে পাঞ্চটা থাকা দরকার। এই ক্ষেত্রে বৌদি আমি আরেকটা, উনি নিজে থেকেই বলে গেছেন যে আমি গাই তারি গান, বৃত্ত দম্ভে যে যৌবন আজি ধরিয়া অসি, খরসান হইল বাহির অসম্ভবের অভিযানে দিকে দিকে, আমি গাই তারি গান। মানে উনি কিন্তু তরুণ যৌবনের গান গাইছেন, এটাই কিন্তু বলেছেন। সেই জন্য
মানে নজরুল আমাদের কাছে সবসময় যৌবনের কবি। একেবারে তাই, একেবারে তাই। একজন যদি মানে দর্শন বা পূজা হয়, আরেকজন হচ্ছে তারুণ্য। হ্যাঁ? তারুণ্য যৌবন, সেটাই সেটাই। তো সেক্ষেত্রে রবীন্দ্রনাথ একটা ছোট্ট মজার কথা বলেছিলেন নজরুলকে, আমার মনে পড়ে গেল তোমার এই কথা প্রসঙ্গে, যে তোমাকে উপরওয়ালা তরবারি দিয়েছে, তরোয়াল দিয়েছে, তা দিয়ে তুমি দাড়ি চাচ্ছ কেন হে? একদম তাই। হ্যাঁ, তো সেটা নিয়ে আবার মজা করে নজরুল আবার কবিতাও লিখেছিলেন। যাই হোক, এই ধরনের বিষয়গুলো, যেমন রবীন্দ্রনাথ যখন আজি হতে শতবর্ষ পরে লিখছেন 1302 সালে, রবীন্দ্রনাথ লিখছেন আজি হতে শতবর্ষ পরে, ঠিক তুমি দেখো মানে আবার 1432 সালে নজরুল লিখছেন আজি হতে শতবর্ষ আগে তুমি এই কথাটা লিখেছে। মানে এই যে দুজন কবির মধ্যে যে মানে আন্দোলিত হয় সম্পর্ক, বা মানে একে অপরের ছায়ায় বেশে বেড়ে ওঠা, একটা ভাইব্রেশন সবসময় আছে। অ্যাবসলিউটলি। হতে পারে নজরুল নিজেকে পুরো একেবারে অন্য রকম ভাবে নিজেকে প্রকাশ করেছে। বৌদি, তোমার অ্যালবার্ট হলের ঘটনাটা মনে পড়ছে? এটা একটু বলো। অ্যালবার্ট হলে, মানে আমি এটা সবার সঙ্গে একটু শেয়ার করতে চাই, 1928 সালে অ্যালবার্ট হলে নজরুলকে একটা সম্বর্ধনা দেওয়া হয়। সেই সম্বর্ধনাতে সভাপতিত্ব করেছিলেন প্রফুল্লচন্দ্র রায়। আচ্ছা। আর সেখানে এস ওয়াজেদ আলী আর আমাদের সুভাষচন্দ্র বসু তারা বক্তৃতা করেছিলেন। সবার শেষে নজরুলকে কিছু বলতে বলা হয়। সেটি নজরুলের অভিভাষণ হিসেবে কাজী সব্যসাচী লিপিবদ্ধ করেছিলেন। তার থেকে কিছু অংশ আমি একটু পড়ে শোনাই। একদম একদম একদম, ওটার জন্যই তো আজকে মানে উনি প্রথমেই সবাইকে খুব করেছেন, যে প্রথমেই বলেছেন, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিলাম। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে, তাতে একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। ওনার আরেকটা জায়গা আমি একটু পড়ে শোনাচ্ছি। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফির, আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মিলানো যদি হাতাহাতির চেয়ে অশোভনীয় হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, আরেকজনের আস্তিনে আছে ছুরি। তা এই যে, আচ্ছা বৌদি, এই যে তুমি পড়লে, এবার আরেকটা জিনিস বলে আমি তোমাদের বলি। রবীন্দ্রনাথ আমায় প্রায়ই বলতেন, এটা থেকেই আমি আরেকটু পড়ে শোনাচ্ছি। দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। এরপর উনি বলছেন, জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো দগ্ধ, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। উনি বলছেন, এইখানে রবীন্দ্রনাথের সঙ্গে আমি খুব মিল পেলাম। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়েছে, ঠিক সেই দিনই সেই সময় আমার বাড়িতে হাসনুহানা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনুহানার গন্ধ উপভোগ করেছিলাম। অনেকবার মনে পড়ে যেদিন সমী চলে গেল, রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমি যখন ট্রেনে ফিরছি তখন দেখলাম সারা মাঠ জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়েনি। দেখো দুজনের অনুভূতি এক জায়গায় মিলে গেল। আমার মানে সত্যি গুজবাম্প হচ্ছে। এবার উনি বলছেন, উনি বুঝতে পেরেছিলেন যে উনি চলে যাবেন। লাস্ট কথাটা বলি, সেই নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল,
অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী হতে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। কবি মুখ হয়ে যাবার আগে এটাই ওনার লাস্ট অভিভাষণ। এইটাতে কবি নজরুলের জীবন দর্শনটা পুরোটা এখানে বলা হয়েছে। তাই জন্য এইটা আমি সবার সঙ্গে শেয়ার করলাম। এটা কাজী সব্যসাচীর গলায় রেকর্ড করা আছে। আপনারা দর্শকদের কাছে আমার অনুরোধ, একবার শুনবেন। নজরুলের আত্মাকে বুঝতে হলে এটা শোনা বড্ড দরকার। এমন শুধু তোমাকে পেতে চাই, এই মন শুধু